হাই গাইস অ্যান্ড ওয়েলকাম টু আনাদার ব্লগ। তো আজকে হচ্ছে 23 ডিসেম্বর 2023 আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 5:19। আর আজকে আমি বেরাচ্ছি পুরুলিয়ার জন্য। তো অনেকদিন ব্লগ আপলোড করা হয়নি জানি, তো এখন থেকে আশা করি ব্লগ আসবে। আর আজকে ডে 1, এখন ভোর ভোর আমরা বেরাবো পুরুলিয়ার জন্য। তো মিটিং পয়েন্ট সেট করা হয়েছে আজাদিন ধাবা, যেটা দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে। তো আমরা প্ল্যান করেছি রুটটা এরকমভাবে যে দুর্গাপুর হয়ে সোজা বেরিয়ে যাব, মাইথন হয়ে পুরুলিয়া ঢুকবো। তো কারেন্টলি আমার রুমের অবস্থাটা এরকম, এই সেটটা আমি এখন পরবো। এটা রাইডিং গিয়ার্স, আমার ব্লগিং সেট আপ, এটা ট্যাঙ্ক ব্যাগ, আর এই রুকস্যাক ব্যাগটা আমি আমার হিমালয়ানের পেছনে বাঁধবো। আর দেখতেই পাচ্ছ এখনও যে বাইরে পুরো অন্ধকার, ঘড়িতে 5:30 বাজে চললো। তো এখনও বাইরেটা পুরোই অন্ধকার, এখনও দিনের আলো ফোটেনি, আস্তে আস্তে ফুটছে। তো টার্গেট নিয়েছি 6টার মধ্যে বেরোনোর, আশা করছি 6টার আগে আলো ফুটে যাবে। তো চলো রেডি হয়ে দেখা হচ্ছে। তো মোটামুটি রেডি হয়ে গেছি আমি, আর নিচে গিয়ে আগে লাগেজটা ফিট করব, তারপরে রাইডিং গিয়ার্স পরবো। তো চলো আর বেশি দেরি করবো না, অলরেডি 5:30 বাজে। তো গাইস এই দেখতে পাচ্ছ যে আমার সেট আপ রেডি। লাগেজটাকে আমি পেছনে এরকমভাবে বেঁধে নিয়েছি, আর ট্যাঙ্ক ব্যাগটা সামনে নিয়ে নিয়েছি। তো চলো আর দেরি করবো না, অলরেডি অনেক দেরি হয়ে গেছে, 5:54 হয়ে গেছে, বেরিয়ে কথা হচ্ছে। সো গাইজ এখন আমরা আজাইন ধাবা পৌঁছে গেছি। আর এই যে দেখতে পাচ্ছ পেছনে আজাইন ধাবা, আর ওই যে আমার হিমালয়ান দাঁড়িয়ে আছে, পাশে ইন্দ্রনীলদার RS 200। আর এইদিকে গেলে দেখতে পাবে এই যে পেছনে MT-15 আর শাইন SP। তো মোটামুটি সবাই পৌঁছে গেছি, আমরা টাইমেই চলে এসেছিলাম 7টার সময়। আর এখন চা খাচ্ছি আর হালকা কিছু ব্রেকফাস্ট অর্ডার দিয়েছি। তো ব্রেকফাস্ট খেয়ে আমরা চেষ্টা করব এখান থেকে আর আধা ঘন্টার মধ্যে বেরিয়ে পড়ার। পেছনে সানরাইজ হচ্ছে, খুব সুন্দর ওয়েদারটা হয়ে আছে, হেভি লাগছে। আশা করছি তোমাদেরও ভিডিওটা ভালো লাগছে, তো দেখতে থাকো। এই সামনেই দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, এই যে পেছনে আমার দেখতে পাচ্ছ ট্রাকগুলো যাচ্ছে যে ডাইরেকশানে, আমরা ওই ডাইরেকশানেই যাব। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে স্ট্রেট দুর্গাপুর হয়েই যাওয়ার কথা আছে। তো দেখতে থাকো, আমি তো রাইডটা এনজয় করছি, আশা করছি তোমাদেরও ভালো লাগছে ভিডিওটা। তো এটা আমাদের ফার্স্ট টোল গেট আজকের। তো সামনে শুভ, বাকি সবাই আমার থেকে এগিয়ে গেছে, আমি সবার লাস্টে রাইড করছি। আর 33 মিনিটস দেখাচ্ছে বর্ধমান আসতে। সবার আগে যাচ্ছে ইন্দ্রনীলদা, লিড করছে, তার পেছনে শুভ, তার পেছনে অনুপদা, তার পেছনে এখন আমি। তো মোটামুটি 23 কিলোমিটার চলে এলাম আজাইন ধাবা থেকে। পুরো এখনো অবধি রাস্তা বলতে গেলে ভালো ছিল, কিন্তু প্রচণ্ড ডাইভারশনস আছে। কারণ এই যে যেমন দেখতে পাচ্ছ এরকম প্রচুর ফ্লাইওভার্স হচ্ছে, তো রাস্তায় অনেক ডাইভারশনস পাবে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে, মানে স্ট্রেচ নেই আর, মানে টানা চালাতে পারবে না, এদিক ওদিক টার্নিং নিতে হচ্ছে। তো স্পিড অ্যারাউন্ড 80-90 থাকবে, কিন্তু এইসব জায়গায় যেমন ড্রপ করতে হবে স্পিড 60-70-তে। তো এই হচ্ছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের অবস্থা এখন। দেখো দুর্গাপুর এক্সপ্রেসওয়ে সবসময়ই ভালো ছিল, এখনও ভালো আছে, খারাপ কেউ বলতে পারবে না, রোডটা ওয়েল মেনটেন্ড হয় সবসময়, কিন্তু ওই আর কি ন্যারো হয়ে গেছে এখন যেহেতু কাজ চলছে। তো যাই হোক, একটা জিনিস শেয়ার করি, এই যে টার্নিংটা না, এটা আমি অনেক মোটোব্লগে দেখেছি, মানে আমি অনেকদিন ধরেই মোটোব্লগ দেখতাম আর আমার করার খুব ইচ্ছা ছিল, কিন্তু সময় হতো না, সুযোগ হতো না, সেট আপ ছিল না, বাইক ছিল না। তো এখন দেখে নিজে আসতে পেরে আমার বেশ ভালো লাগছে, আনন্দ হচ্ছে, এনজয় করছি ট্রিপটা।
গাড়ি অলমোস্ট 100-এ ক্রুজ করছে, 100 হয়নি এখনো। আমি 4000 RPM এর বেশি স্পিড দিচ্ছি না। সাইড দিয়ে শুভময় ওভারটেক করে চলে গেল MT-15 এর জলবা দেখাতে দেখাতে। I don't know what happened to my phone just now. ম্যাপটা বন্ধ হয়ে গেল, বন্ধ কেন আমি জানি না। একটা পড়বে বলে মনে হচ্ছে না শুভময়। প্লিজ বিয়ারেবল। তো আমাকে ম্যাপটা চালাতে হবে এখন, তাই জন্য আমায় একটু স্লো ডাউন হতে হবে। মারাত্মক রকম একটা জ্যামে ফেসে গেছি। ওদিক দিয়ে সাইড দিয়ে ইন্দ্রনীলদা বেরিয়ে গেল, আমাদের এই লরি না ভ্যানটা আটকে দিল। ও ভ্যান দাদা, ও ভ্যান দাদা, থ্যাংক ইউ ভ্যান দাদা। এই রে কোথা দিয়ে গেল রে? আরে তোর ব্যাগ, ও শুভময়, ব্যাগ 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 পড়ে গেছে। হ্যাঁ নাম নাম, নেমে কর, নেমে কর, নেমে কর। হ্যাঁ ওই দেখ ঝুলছে সাইড দিয়ে। ঠিক আছে, লাগিয়ে দে, স্ট্রিংগুলো লাগিয়ে দে, দড়িগুলো ওখান দিয়ে লাগিয়ে দে না। হ্যাঁ ওর ব্যাগটা খুলে গেল। হ্যাঁ চিৎকার করছি তো পেছন থেকে জন্য। শুনতে পেয়েছি চিল্লাচ্ছিল, ব্যাগ করবে না। 3 বার হর্ন দিলে দাঁড়াবি, 3 বার হর্ন দেने का मतलब कुछ कर रहा है। दादा 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 তো আসার সময় সব বেঁধে দেবো, সব বেঁধে দেবো। তো সিন এটা হয়েছিল যে শুভময়ের ব্যাগটা সাইড দিয়ে খুলে গেছিল, তো চিৎকার করে ওকে দাঁড় করালাম। আর ওদিক দিয়ে ইন্দ্রনীলদা তো এইসব গল্প কিছু জানেই না। ইন্দ্রনীলদা মনে হয় কোথায় বেরিয়ে গেছে সামনে, দেখি কোথায় গিয়ে দাঁড়িয়েছে সামনে ইন্দ্রনীলদা। ইন্দ্রনীলদাকে তো দেখতে পাচ্ছি না আপাতত। ওই তো দাঁড়িয়েছে ইন্দ্রনীলদা। আরে শুভময়ের ব্যাগ খুলে পড়ে গেছিল। না না চলে এসছে, চলে এসছে। তো এখন ফাঁকা রাস্তা পেয়ে গেছি, আর জ্যাম ট্যাম সেরকম নেই সামনে, তো টানা যাচ্ছে, অসুবিধা হচ্ছে না কোনো। যাই হোক, এত সুন্দর রোড, তোমরা এনজয় করতে থাকো একটু গানের তালে তালে, আবার কিছু দূর গিয়ে কথা হবে। 107 কিলোমিটার বাকি আছে, আর 107 কিলোমিটার ফ্রম মাইথন ড্যাম।
আর তাহলে কত হবে, তাহলে অ্যারাউন্ড 40 কিলোমিটার ফ্রম দুর্গাপুর। তো আমি একটু স্লো ডাউন হয়েছিলাম, আমার ইন্দ্রনীলদা বললো আমার পেছনের টায়ারটা নেই, কাঁপছে। তো শুভময়কে দেখাচ্ছিলাম পেছনে টেল করে যে কাঁপছে কিনা, কিন্তু শুভময় তো বললো কাঁপছে না, অল গুড। আমিও কিছু ফিল করছি না যে কিছু প্রবলেম হচ্ছে, নর্মালি লাগছে আমার সব। তো সবাই রিগ্রুপ করে নিয়েছি আবার, ঠিক আছে, সবাই চলে এসছে। অনুপদা, পেছনে শুভময়, এদিকে ইন্দ্রনীলদা। তো এইবার যাই আবার আমরা মাইথন ড্যামের দিকে। সামনেই আছে মাইথন ড্যাম, এখান থেকে 8 মিনিট লাগবে বলছে, 3.1 কিলোমিটার। তো মাইথন ড্যামের রাস্তাটা নিয়ে নিয়েছি এখান থেকে। কিন্তু আমি বুঝতে পারছি না ভাই আওয়াজটা কোথা থেকে হচ্ছে, কিন্তু চিন্তা তো হচ্ছে। তো ফার্স্ট টাইম মি রাইডিং অন দ্য হিলস, যদিও এটা হিল না বলাই যায়, তাও and kharab rasta, but it's okay, I'll manage. ও এই ভিউটা দেখার জন্যই তো এলাম। ভিউ দেখো গাইস, জাস্ট ভিউ দেখো। তো এখানে অনেক স্টলস আছে, অনেক কিছু পাওয়া যাচ্ছে। মাইথন বোটিং সেন্টার, আচ্ছা এই যে ড্যামটা, এই যে ড্যামটা, দিস ইজ মাইথন ড্যাম। What a lovely view. হাই, তো এখন আপডেট হচ্ছে ঘড়িতে 12:25, 12:55 মতো বাজে, আর আমরা মাইথন ড্যাম পৌঁছে গেছি। তো এইখানে বাইকটা পার্ক করে রাখা আছে, আর পেছনে যে চাটের দোকানগুলো দেখতে পাচ্ছ, মিডলে চাটের দোকানটা, এই মিডলে চাটের দোকান থেকে কিছু খেয়েছি আমরা। তো খেয়ে লাগেজগুলো আমরা ওখানে রেখে দিয়েছি, লাগেজগুলো ওখানে রেখে এখন আমরা যাচ্ছি ড্যামে বোটিং করতে। তো এদিকে যে বোট করার জায়গা আছে, তো দেখি ওখানে গিয়ে কিরম কী সিস্টেম, তারপরে দেখাচ্ছি। তো চলো যাওয়া যাক এখন বোটিং। তো কালী বোটিং ঘাট, ঝাড়খণ্ড। তো এখানে এন্টার করছি।
দেখি এখানে কিরম কি সিস্টেম। তো এটা হচ্ছে এখানকার রেড চার্ট, মানে বোটিং রেড চার্ট। ভিডিও পজ করে পড়ে নিতে পারো তোমরা চাইলে। এখান থেকে নিতে হবে আর ওখানে থেকে বোট ছাড়বে। তো আমরা ঠিক করেছি এখানে ম্যান পাওয়ার যে বোটটা সেটাই নেব, মানে মানুষ চালাবে যেটা। ওই যে দেখতে পাচ্ছ পেছন দিকে যে বোটগুলো আসছে, এই বোটগুলো। তা এই বোটগুলো করেই যাওয়ার কথা হচ্ছে। তো আনুপদা গেছে টিকিট কাটতে, তো টিকিট কেটে আসুক তারপরে উঠবো আমরা এই বোটে। হয়ে গেল আমাদের বোটিং করা, আর বোটিং করেই ফিরছি আমরা আবার বাইক করে যাবো হোটেলের দিকে, পুরুলিয়া। তো এখানে মোটামুটি ঘোরা কমপ্লিট। এইবার পুরুলিয়া যাওয়া, নেক্সট ডেস্টিনেশন পুরুলিয়া। তো চলো বাইকে আবার গিয়ে লাগেজ লোড করতে হবে। লাগেজ লোড করে আমার ইচ্ছা হচ্ছে একটু আইসক্রিম খাওয়ার, আইসক্রিম খাই তারপর বেরাবো। তো বেরাতে গিয়ে আমার আইসক্রিম খাওয়ার ইচ্ছে হয়েছিল, তো একটা আইসক্রিম খাচ্ছি। আর ওখানে সবাই ওরা প্যাকিং করছে, মানে লাগেজ লোড করছে গাড়িতে। তো সব রেডি। আর এবার এখান থেকে ডাইরেক্ট ম্যাপে মারবো পঞ্চমুখী গ্রিন প্যালেস হোটেল পুরুলিয়া। তো ডাইরেক্ট ওখানে গিয়ে দাঁড়াবো। তো চলো নেক্সট মোটর ব্লগিং হিসেবে কথা হচ্ছে, আমি আইসক্রিমটা শেষ করে নিই। তো গাইস এখন আমরা মাইথন ড্যামের থেকে বেরাচ্ছি। তো লাস্টবারের মধ্যে একবার ড্যামের ফুটেজটা নিয়ে নিচ্ছি। তো সিন এখন কুছ এরকম হয়েছিল, মানে আমার নিজেরই হাসি পাচ্ছে ভেবে। আমি পড়ে গেছিলাম বাইকের থেকে। অ্যান্ড ডু ইউ নো হোয়াট দ্য রিজন ওয়াজ? আমরা বোটিং করতে গেছিলাম যখন, আমি বাইকটা সামনের চাকাও লক করে দিয়ে গেছিলাম, মানে একটা লক আছে যেটা ডিশে লাগাতে হয়। তো আমি বাড়িতেও জেনারেলি ওই লকটা লাগিয়ে রাখি যখন বাইক পার্ক করে রাখি। তো ওই লকটা লাগিয়ে আমি গেছিলাম করতে, বোটিং করতে। এবার আমি এসে ভুলেই গেছিলাম। আচ্ছা পরে বলবো, আগে লাস্টবারের মতো সিনটা এনজয় করো না একটু। তো আমি ভুলেই গেছিলাম যে লকটা লাগানো আছে। নিয়ে আমি চালাতে গেছি, অবভিয়াসলি লকটা লাগানোই যাতে চালাতে গেলে কেউ পড়ে যায়। এবার গিয়ে পড়ে গেছি আমি। তারপরে উঠে আমার তখনও মনে আসেনি যে লক লাগানো আছে। আমি উঠে চালানোর চেষ্টা করছি, চলছে না অবভিয়াসলি। তারপরে আমি ভাবছি যে ইঞ্জিন লক হয়ে গেছে কিনা। তো যাই হোক, আমাকে ইঞ্জিনটা দেখে বললো চাকায় কিছু একটা লাগানো আছে। তো তখন আমার মনে এলো যে আরে আমি তো চাকা লক করে গেছিলাম। তো এইরকম হলো আমার সঙ্গে কিছু। আর আরেকটা আপডেট হচ্ছে, আমার পেছনে ইন্ডিকেটর থেকে স্ক্রু খুলে পড়ে গেছে। ইন্দ্রনীলদার বাইকের ওখান থেকে স্ক্রু খুলে পড়ে গেছে। সব ফুলে যাচ্ছে আমাদের বাইকের থেকে। তো এখন আপডেট হচ্ছে, পেছনে দেখতে পাচ্ছ সানসেট হচ্ছে আমার, মানে আকাশটা রেড কালারের হয়ে রয়েছে। আর আমরা রাস্তায় একটা ছোট্ট ধাবার মতো এখানে দাঁড়িয়েছি, কিছু খাবো খিদে পেয়েছে বলে। আর আমার বাইকের হাওয়া খুবই বেড়ে গেছিলো, তো হাওয়াটা বার করার পর অনেকটা নর্মাল আছে এখন। কিন্তু দুঃখবশত সানসেটের যে কটা ভিডিও আমি রেকর্ড করেছি সেই কটা ভিডিও না, স্ন্যাপশট রেকর্ড হয়েছে। ক্যামেরা স্ন্যাপশট মোডে চলে গেছিলো, কী করে চলে গেছিলো আমি জানি না। তো ঠিক আছে, এখানে আছি, কালকেও বেরাবো। তো আশা করছি কালকে ওয়েদার ভালো থাকবে আর সানসেটটা আবার রেকর্ড করতে পারবো।
তো কি করা যাবে, আজকে দিনটা যাচ্ছে তাই ছিল, মানে একটার পর একটা মানে হয়েই চলেছে কিছু না কিছু। তো ঠিক আছে, হোটেল থেকে আমরা মোটামুটি 40 কিলোমিটার কি 35 কিলোমিটার দূরে আছি, নিয়ে এইখানে কিছু খাবো, খেয়ে দিয়ে আবার বেরাবো। তো রাত্রিবেলা মুখোশগ্রাম যাওয়ারও প্ল্যান হচ্ছে, তো দেখতে থাকো, যদি মুখোশগ্রাম যাই সেটাও শেয়ার করব। তো এইখান থেকে আমরা এখন একটু কিছু খেলাম, সকাল থেকে কিছু সেরকম হেভি খাওয়া হয়নি। মধ্যখানে দাঁড়িয়েও ছিলাম, তো গাড়ি ফুল ট্যাঙ্কি করে নিয়েছি দেখতেই পাচ্ছ। তো কিন্তু কিছুই ভিডিও হয়নি করা, সবই বলবো এখন যেতে যেতে। তো বেরাচ্ছি তাহলে। দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার হয়ে গেছে, তো অন্ধকারেই এখন যেতে হবে হোটেল অবধি। আর কি বলবো, মুডটা এত খারাপ হয়ে রয়েছে না, মানে আমার বাইকের কিছু সমস্যা হয়েছে বলতে আমি যখনই একটু ভাঙা রাস্তা উপর দিয়ে যাচ্ছি ঝনঝন 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 করে সামনে আওয়াজ হচ্ছে। তো বুঝতে পারছি না যে ইঞ্জিন থেকে আওয়াজটা হচ্ছে না সাসপেনশন থেকে আওয়াজটা হচ্ছে না হ্যান্ডেল বার থেকে আওয়াজটা হচ্ছে, কোথা থেকে এক্স্যাক্টলি আওয়াজটা হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। তো ফোন করেছিলাম আমি যেখান থেকে বাইকটা কিনেছি, রয়্যাল এনফিল্ড শোরুম থেকে, তো ওরা বললো যে যদি পারি এখানে নিয়ারেস্ট কোনো শোরুমে সার্ভিস, যেখানে রয়্যাল এনফিল্ডের সার্ভিস হয় ওখানে দেখিয়ে নিতে। গাইস ফিলটা নিচ্ছ, একটু হালকা করে ফিলটা নাও। দেখো দুদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, মধ্যিখান দিয়ে যাচ্ছি, মানে অনুভূতিটা সেরা লাগছে। এটা ভিডিওতে দেখে হয়তো তোমরা ফিল করতে পারবে না, চেষ্টা করো ফিলটা নেওয়ার। এখন ব্যাপার হচ্ছে ঘড়িতে বাজে কটা বাজে, ঘড়িতে এখন অলমোস্ট 7:30 বাজে, আর আমরা পুরুলিয়া তো এন্টার করে গেছি কিন্তু হোটেলে যেতে পারছি না। তার কারণ হচ্ছে রাস্তার ওই পারে দেখো ইন্দ্রনীলদার বাইকটা রাখা আছে, তো ইন্দ্রনীলদার বাইকটা খুলে গেছে, মানে পেছনের টপ বক্স র্যাকটাই খুলে বেরিয়ে গেছে। তো এখন আমরা পুরুলিয়াতে খুঁজছি যদি কোনো ওয়েল্ডিং করে দেওয়ার দোকান থাকে, তো সেখান থেকে যাতে টপ বক্সটা র্যাকটা ওয়েল্ডিং করে নেওয়া যায়, নয়তো লাগেজ ক্যারি করাই যাচ্ছে না। হ্যাঁ না অ্যাক্সিডেন্ট না কি এটা খুলবে তো আমি খুলে দিচ্ছি আমার কাছে এলএন কি আছে, এলএন কি হবে দাদা 12 নম্বর বুক আছে আমার কাছে 12 13। আচ্ছা ঠিক আছে। তো এখান থেকে ঝাড়াইটা খুলে গেছে, তো ঝাড়াইটা খুলে গেছে বলে সো প্রাইস আপডেট হচ্ছে যে ইন্দ্রনীলদা ঝালাই করার দোকান পেয়েছে খুঁজে, তো ইন্দ্রনীলদা ওখানে আছে। তো মোটামুটি আমরা ইন্দ্রনীলদাকে সেট করে দিয়ে এসেছি ওইখানে। তো ইন্দ্রনীলদা আগে ঝালাইটা করাচ্ছে, তো করাতে একটু সময় লাগবে। তো ততক্ষণে আমরা হোটেলে যাচ্ছি, এখন হোটেলে গিয়ে চেক ইন করে লাগেজগুলো রেখে আবার রিটার্ন যাব। সো ফাইনালি এখন 8টা বাজে,
8টার সময় আমরা পুরুলিয়া ঢুকছি, মানে হোটেলে ঢুকছি, এত কাণ্ড পরে।